হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত মায়া মায়া করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। ওই সুন্দরের ভিতরে তুমি যেই কাজগুলো আছে বান্দা, তুমি যদি এই সমস্ত কাজগুলো করে যদি বান্দা তুমি যদি ওই ভালো যেই দিকগুলো আছে বান্দা তুমি যদি করে অন্ধকার কবরে যাও, তাহলে তোমার জন্য অনেক ফায়দানিয়ক হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি যখন খলিফা ছিলেন, ওই উমর তার জিন্দেগিটা বান্দা আজকে তোমরা খেয়াল করে বান্দা শুনবা, এবং বান্দা আমি তোমাদেরকে মনোযোগ দিয়ে বান্দা তোমরা শুনো। বান্দা তুমি মনোযোগ দিয়ে শুনে শুনে তুমি আমলের খাতায় নাম লেখো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই কথা অনুযায়ী বলবো। আমি এলাকার মেম্বার চেয়ারম্যান যেই সমস্ত বড় বড় যেই সমস্ত ধনীরা আছে আমি তাদেরকেও বলবো, ওই খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি যখন খলিফাতুল মুসলিমিন যখন উমর যখন তিনি যখন ছিলেন ওই খলিফা, তার যেই কওমের ভিতরে মানুষগুলো আছে এই মানুষগুলো কি কাজ করত এবং তাদেরকে দেখতো এভাবে করে দেখতো যে আমার দেশের মানুষগুলো কি করত, আমার এলাকার কওমের ভিতরে মানুষগুলো কি কাজ করত। উমর দিনের বেলাও দেখতো, উমর রাত্রে বেলাও দেখতো। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার খাদেমকে নিয়ে এবং তার সফর সঙ্গীদেরকে নিয়ে রাত্র যখন হয়ে গেল, ওই খলিফা সারা রাত্রে তার এলাকার কওমের মানুষদেরকে এত জোরে ডেকে দেখতো এবং দৌড়ায় দেখতো এবং হেঁটে দেখতো যে আমার কওমের মানুষগুলো কি করে, আমার দেশের মানুষগুলো কি করে। এভাবে করে খলিফাতুল মুসলিমিন যখন তিনি দেখতো, একদিন রাত্র যখন হয়ে গেল, ওই খলিফা তিনি তার সফর সঙ্গীদেরকে নিয়ে এবং তার খাদেমকে নিয়ে রাত্রে বেলায় তিনি অনেক দূরে যখন তিনি রৌমের জন্য বাড়াইয়া গেল, খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি রাত্রেবেলা এত মায়া করে যখন দেখলো যে রাত্রেবেলা অনেক দূর যাওয়ার পথে ওই খলিফা দেখলো যে অনেক দূরের ভিতরে একটা বাড়ির ভিতরে কেন একটা যেই বসতি আছে বসতির ভিতরে ফুট করে আলো দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর তিনি তার খাদেমকে ডেকে বলতেছেন এবং তার যেই সফর সঙ্গী আছেন তাদেরকে ডেকে বলতেছেন, লও যাই ওই জায়গায় একটা বসতির ভিতরে ফুট আকারে কেন বাতি জ্বলে। তার খাদেমকে নিয়ে ওমর তিনি যখন ওই বাড়ির সামনে গেল, যাওয়ার পর বাড়ির সামনে দেখলো যে এক মহিলা, তিনি তাকে দেখলো যে তিনি যেন ঘর থেকে খেলি বের হয় এবং কেন ঘর থেকে তাড়াতাড়ি ঘরে ডোয়ারে ঢুকে আবার বাইরে বের হয়, আবার কেন ঘরের ভিতরে ঢুকে। এভাবে করে খলিফা তিনি তার সফর সঙ্গীদেরকে নিয়ে খলিফাতুল মুসলিমিন তিনি যখন ওই জায়গায় যখন গেল, যাওয়ার পর তখন ওই মহিলাকে ডেকে বলতেছে, হে মহিলা
তুমি কেন এই রাত্রিবেলায় তোমার ঘরের ভিতরে কেন ফুটফুটে আকারে বাতি জ্বলে, তুমি কেন ঘর থেকে বের হও আবার কেন ঘরের ভিতরে যাও, এভাবে করে করে তুমি কেন বের হও? খলিফাতুল মুসলিমিন যখন ওই মহিলাকে ডেকে ডেকে বলল, তখন ওই মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, ও খলিফা, আমার যে ঘর আছে আমার ঘরের ভিতরে খানা নাই, আমি তো অনেক গরিব, আমি তো অনেক প্রকার গরিব, আমার ঘরের ভিতরে খানা নাই কোনো কিছুই নাই। ও খলিফা, আমি আপনাকে বলে দেই যে আমার যেই ঘর আছে, আমার যেই ছোট 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 বাচ্চারা আছে, তারাও তো খানার ক্ষুধার কারণে তারাও তো কান্না চেঁচামেচি করতেছে, কান্নাকাটি করতেছে। ও খলিফা, আমি আপনাকে বলে যাই যে আমার ঘরের ভিতরে কোনো প্রকার খানা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডেকে ডেকে বলতেছেন, তুমি কেন ওই যে যেই চুলা আছে এই চুলার ভিতরে তুমি কেন পানি কেন গরম করতেছ? ওই মহিলাটা ডেকে বলতেছেন, এ খলিফা, আমার এই চুলার ভিতরে আমি কেন পানি গরম করি? আমার যে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে তারা তো পেটের যেই ক্ষুধা আছে এই ক্ষুধাগুলো তারা তো সহ্য করতে পারতাছে না, পেটের যেই খিদা আছে এই খিদাগুলো তারা তো সহ্য করতে পারে না। আমি তাদেরকে দেখায়া ওই চুলার ভিতরে আমি জাল দেই এবং পানিগুলো যখন গরম করি আমার ছেলে সন্তানরা তারা যেন বুঝে আমি তো রাত্র হয়ে গেছে, আমার মা তো খাবার রান্না করতেছি, ওই রান্না করা শেষ হইলে আমাদেরকে খাবার দিবে। আমার যেই সন্তানরা আছে এই সন্তানরা জানি এভাবে করে করে জানি বলে, এভাবে করে করে তাদের ভিতরে জানি একটা উৎসাহ জাগে। এ খলিফা, আমার যেই ছেলে মেয়েরা আছে তারা যখন দেখলো যে এই ঘরের ভিতরে রাত্রবেলা যখন অনেক হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই রাত্রিবেলায় তারা এভাবে করে করে কাঁদতে কাঁদতে যখন তারা ঘুমিয়ে পড়লো, আমি পানিগুলো ফেলাইয়া দিলাম, চুলার আগুনটাও আমি নিভাইয়া দিলাম। ও খলিফা, আপনি তো জানেন এই কারণে আমি তো চুলার ভিতরে জাল দেই, আমার যেই সন্তানরা আছে তারা যে এই জিনিসগুলো দেখে দেখে তাদের পেটের খিদাগুলো নিবারণ হয়ে যায় এবং খিদাগুলো নিবারণ হয়ে যাওয়ার পর তারা ঘুমায় পড়ে। আমি যেই লাকড়ি আছে চুলাটা বন্ধ করে ফেলি এবং চুলা বন্ধ করে ফেলার পর আমি পানিগুলো ফেলা দেই। তখন খলিফা খাদেমকে ডেকে ডেকে বলতাছে, ও আমার খাদেম, আমার কওমের ভিতরে এত বড় গরিব তুমি আমাকে কেন বলো নাই? আমার এলাকার ভিতরে এত গরিব তুমি আমাকে কেন বলো নাই? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, হে উমর, আমি তোমাকে দেশের রাজা বানাইছি, আমি তোমাকে একটা বিশাল বড় একটা দায়িত্ব দিছি, তুমি কেন দায়িত্বটা ঠিক মতো আদায় করো নাই? তুমি কেন মানুষদের সহযোগিতা করো নাই? তুমি কেন হিংসা বলা হয়ে যাও নাই? কেন তুমি কেন মানুষ যারা গরিব তুমি কেন গরিবদেরকে উপকার করো নাই? যারা বড় লোক তাদেরও তুমি কেন উপকার করো নাই? কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি আমাকে ধরে আমার যে কি হালত হবে। তখন খলিফাতুল মুসলিমিন উমর তখন তিনি খাদেমকে নিয়ে ওই বাইতুল মালে যাইয়া, ওই কুশাগারে যাইয়া তিনি খাদেমকে নিয়ে বাইতুল মালের যে সমস্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো তিনি বস্তার ভিতরে বলার পর খাদেমকে ডেকে বলতেছে, ও আমার খাদেম,
তুমি এই বস্তার যেই খাবার আছে এই খাবারগুলো তুমি নিবা না, আমি তোমাকে নিতে দিব না। এভাবে করে করে যখন খাদেমকে যখন ডেকে ডেকে যখন বলার পর খাদেম ডেকে ডেকে বলতেছে, হে খলিফা, আপনি তো দুনিয়াতে আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। খলিফা, আমি তো খাদেম হইয়া, আমি তো আপনার খাদেম হইয়া আমার পাশে আপনি এই ভারী বস্তার আপনি নিবেন, আমি খাদেম হইয়া তো সহ্য করতে পারবো না। এ খলিফা, আমি আপনাকে নিতে দিব না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তখন তিনি ওই খাদেমকে ডেকে বলতাছে, হে খাদেম, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে না, তুমি তোমার আমলনামার দিকটা বলে দিবা, এবং আমি যে আমার আমলনামাটা আছে এটা যখন আমি বলে দিব, আমাকে আল্লাহ তাআলা এত বড় একটা খিদমত দিল, এই খিদমতটা আমি কি ঠিক মতো করছি নাকি? যদি আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? ওই আমার খাদেম, আমি তোমাকে বলে দেই না, তুমি এই বস্তাটা নিবা না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তখন তিনি এই বস্তাটা নিয়া তখন তিনি কাঁধের উপরে নিয়া যখন ওই যে মহিলা আছে ওই মহিলার বাড়ির দিকে যখন গেল, যাওয়ার পর ওই মহিলাকে এত জোরে ডাক দিল, ও মহিলা, তুমি গেটটা খুলো, আমি খলিফা এসে পড়েছি। তখন ওই মহিলাকে নসিহত করে করে বলে দিল, মহিলাকে জানায়া দিল, ও মহিলা, তুমি তো এই কাজের ভিতরে আসবে না, আমি আজকে নিজেই উমর, আমি নিজেই রান্না করব, রান্না করে 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 আমি তোমাদেরকে খাবার খাওয়াইব, তোমরা এই খাবারের দিকে আসবে না, তোমরা এই চুলার দিকে আসবে না। খাদেমকে ডেকে ডেকে বলতাছেন, ও খাদেম, তুমিও আসবে না, আমি নিজেই রান্না করব, আমি নিজেই রান্না করে আমি ওদেরকে খাওয়াইব। এভাবে করে করে যখন খাদেমকে যখন ডেকে বলতাছেন, তখন খাদেম দেখলো যে ওই খলিফার যেই মুখের যেই দাড়িগুলো আছে অনেক পরিমাণ ঘন, এই ঘন থাকার কারণে এই দাড়িগুলোতে ধোঁয়াগুলো আটকে আটকে পড়তাছে। খাদেমকে দেখে দে বলতাছে, হে খলিফা, আপনার তো গালের ভিতরে কালি, আপনার তো গালের ভিতরে কালি, আপনার তো কপালের ভিতরে কালি, আপনার তো নাকের ভিতরে কালি, আপনার তো পুরো শরীরটা কালি দিয়ে ভরে যাইতেছে। আপনার যেই দাড়িগুলো আছে এই দাড়িগুলো ধোঁয়াতে পরিপূর্ণ আকারে হয়ে গিয়েছে। হে খলিফা, আমি আপনাকে যেই কাজগুলো করতেছেন এই কাজগুলো কি আগের আপনার পরে যারা আসবে, এই ধরনের আগের পরে যেই মানুষগুলো আসবে, যেই সমস্ত নেতাবাতারা আসবে, যেই সমস্ত ধনী মানুষ আসবে, তারা কি এই কাজগুলো কি করবে নাকি? ও খাদেম, খলিফা, এভাবে করে করে যখন খাদেম যখন বলতাছেন খলিফার কাছে, খলিফাতুল মুসলিমিন উত্তর দিল, ও খাদেম, যার যার আমল নামা তার কাছে, আমার যেই আমাকে আল্লাহ তাআলা এত মায়া করে এত মোহাব্বত করে আমাকে যেই দায়িত্বটা দিয়েছে এই দায়িত্বটা আমি পূর্ণ করে যেন অন্ধকার কবরে যাইতে পারি। আজকে আমি বলে যাই, আজকে তোমাদেরকে এত মায়া 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 করে আমি বলে যাই, তোমরা আজকে দেখো এই খলিফা তিনি যখন ওই রান্নার ভিতরে রান্না করতেছে, রান্না যখন খাবার যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর খাদেমকে নিয়ে এবং ওই যে মহিলাটা আছে তাদের কিভাবে করে করে খাওয়ান বিলান করে দিল। খাওয়ান যখন বিদায় করে দিল, তখন
খলিফা যার খাদেম আছে ওই খাদেম ডেকে ডেকে বলতাছে, ও আমার খলিফা আপনি খাবার দিবেন না, আপনি একটু বৈশা জিরান, আমি নিজেই খাবার দিব। তখন খলিফাতুল মুসলিমিন বলতাছে, ও খাদেম যাও 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 তুমিও বসো, আমি তোমাকেও খাবার দিব। আজকে আমি বাংলাদেশে আজকে আমি বড় 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 নেতা বাতাদেরকে বলে যাই, আজকে তোমরা খলিফাতুল উমরের জিন্দিগিটা তোমরা খেয়াল করো। আজকে আমি বড়লোকদেরকে বলে যাই, আজকে তোমরা উমরের জিন্দিগিটা তোমরা খেয়াল করো। ও বান্দা, উমরের যেই কাহিনীটা আছে এই কাহিনীটার দিকে বান্দা তুমি খেয়াল করো। আজকে জমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত বড় মহাব্বত করছে বিদায় আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। তোমাদের এলাকার চেয়ারম্যান বানাইছে, তোমাকে এলাকার মেম্বার বানাইছে, তোমাকে প্রধানমন্ত্রী বানাইছে, তোমাকে অনেক বড় একটা নেতা বানিয়ে দিয়েছে। তোমার অনেক টাকা আছে, তোমার অনেক বাড়ি আছে, তোমার অনেক গাড়ি আছে। ও বান্দা, আজকে মালিক তোমাকে এত কিছু দিয়েছে, দেওয়ার পরও তুমি মানুষের কাছে ইনসাফ করো না, তুমি মানুষকে ইনসাফ করো না, তুমি মানুষকে তুমি দাম দাও না। তুমি বড় লোক হইয়া তোমার অহংকার বেড়ে গিয়েছে, তুমি অহংকার করো, তোমার ভিতরে অহংকারের পুঁজি হয়ে গিয়েছে। তুমি বড় লোক হইয়া, তুমি বড় কোটিপতি হইয়া, তুমি আজকে তোমার যে দিনের ভিতরে যে অহংকার আছে তুমি অহংকারটা ফির করে ফেলছো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাকে যেই মায়া করে, যেই আদর করে, যেই মহাব্বত করে তোমাকে যেই দায়িত্বটা দিছে, বান্দা তুমি এই দায়িত্বর উপরে তুমি পূর্ণ আকারে খেদমত করো। আজকে দেখি বান্দা, আমি তোমাদেরকে হাত রেখে বলে যাই, আজকে তুমি এলাকার যেই মেম্বার আছে, তুমি যেই কাজগুলো আছে, দিনের যেই কাজগুলো আছে কাজগুলো করবা, এবং যারা গরিব তাদের যেই বিচার হবে, এবং যারা বড় লোক তাদের যেই বিচার হবে একই বিচার করবা। এই ধনী কে প্রধানমন্ত্রীর ছেলে, কে সরকারের ছেলে, তুমি এটা দেখবা না, তুমি কোনো কিছু দেখবা না। তোমাকে যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের ভিতরে সবার আইন সমান, সবার যে আইন আছে আইনগুলো একবারে সমান করে দিবা, সবার হিসাব নিকাশ একবারে হবে। আজকে দেখো তুমি আজকে যেই মহাব্বতে যেই দায়িত্বটা পাইলা, এই দায়িত্বর ভিতরে তুমি পূর্ণ আকারে খেদমত না করার কারণে আজকে বড় লোকদের ভিতরে জ্ঞানজাম লেগেই চলছে। আজকে তুমি নবীজির জিন্দিগিটা খেয়াল করো, আজকে তুমি উমরের জিন্দিগিটা খেয়াল করো, আবু বকরের জিন্দিগিটা খেয়াল করো, উসমানের জিন্দিগিটা খেয়াল করো। তুমি খেয়াল করে তাদের জিন্দিগিটা পড়লে তোমার ভিতরে অনেক ফায়দা হবে। একবার ওই নবীজির জমানার মক্কাতে এক মহিলা চুরি করলো। ওই মহিলাটা যখন চুরি করলো, চুরি করার পর এই মহিলাটা যখন চুরি করলো, চুরি করার পর ওই দেশের ভিতরে মক্কার ভিতরে আইন ছিল যে চুরি করবে তার জন্য সঠিক বিচার হয়। এভাবে করে করে যখন ওই মহিলাটা যখন চুরি করলো, চুরি করার পর আর পরের দিনই বিচার হবে ওই মহিলাটার নামে। যেই বিচারটা আছে এই বিচারটা তুমি যদি ঠিক মতো আদায় করো এবং সঠিক বিচার হবে। এভাবে করে করে মহিলাটা যখন চুরি করলো, ওই মহিলার বংশের যেই মানুষ আছে, ওই মহিলার বংশের যেই লোকেরা আছে তারা তো নবীজির কাছে আসতে পারে না। নবীজির কাছে কিভাবে আসবে? নবীজির কাছে যদি বলে যে আপনি মুসলমান মানুষ, আপনার যেই মানুষগুলো আছে, আপনার একটা আত্মীয় লাগে, আপনার একটা আত্মীয়, আপনার একটা
বংশধর, আপনার বিচারটা অনেক সহজ করে দিবেন। এই কথা যদি বলে তাহলে তো নবী তো অনেক রাগান্বিত হয়ে যাবে, তাহলে কার কাছে বলবে বিচারটা জানি সহজ হয়ে যায়। এভাবে করে করে তারা কাদের মাথার ভিতরে একটা চিন্তা আসলো। চিন্তা আসার পর এই নবীজির পালক যেই ছেলেটা আছে, তার একটা নাতি আছে উসামা। তখন উসামা তো অনেক ছোট মানুষ হইয়া ওই দাদার কাছে যখন গেল, যাওয়ার পর উসামার কাছে যখন বলল, হে উসামা, তুমি তোমার নবীকে বলে দিবা যে এই যে মানুষটা যে চুরি করছে, এই মহিলাটা যে চুরি করছে, তার বিচারটা জানি একটু সহজ হয়ে যায়। এভাবে করে করে যখন উসামার কাছে বলল, উসামা তখন ছোট তো মানুষ, তিনি তো বুঝে না যে কোন সময় কোন কথাটা বলতে হবে। তখন উসামা ডেকে ডেকে ওই নবীজির কাছে গেল। যাওয়ার পর উসামা যখন নবীজির কাছে বলল, হে নবী আমার, উসামা ফাল দিয়ে ওই যেই দাদাটা আছে, দাদার যেই কুলে আছে, কুলে যে ফাল দিয়া পড়লো। ফাল দিয়া পড়ার পর ওই কুলের ভিতরে যখন উঠলো, এভাবে করে 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 দাদার যেই গলাটা আছে, গলাটার ভিতরে এভাবে করে পাঞ্জা দিয়ে ধরলো। উসামা নবীজির যেই নাতি, ওই নাতি তিনি যখন দাদার কাছে বলল, ও দাদা আমার, আজকে মক্কাতে যেই মহিলাটা আজকে চুরি করছে, আজকে মক্কাতে যেই মহিলাটা আজকে চুরি করছে, ওই মহিলাটা তো আমার বংশের মানুষ, ওই মহিলাটা আমার বংশের মানুষ। তুমি যদি আর যদি সঠিক বিচার করো তাহলে তো আমাদের যেই বংশ আছে, বংশের তো মান ক্ষুণ্ণ হবে। ও দাদা আমার, ওই মহিলাটার বিচারটা তুমি সহজ করে দাও। এভাবে করে করে যখন উসামা যখন বলল, বলার পর ওই দাদা নবীজির কাছে যখন বলল, নবীজির কুলে ওই যে নাতি আছে, নাতি যখন দাদার কাছে যা বলে, ও দাদা, আমি তো একটা মজা খামু, তুমি আমাকে একটা মজা এনে দাও। ছেলে সন্তানরা বললে, কয় না না না, এখন খাওয়া লাগতো না, পরে খাইস। এভাবে করে করে বলে। নাতিরা যখন দাদার কাছে এত মায়া করে বলে, ও দাদা, তুমি আমাকে একটাই জিনিস এনে দাও, যেই জিনিসটা চাই রাত্র যদি হয়ে যায় তাও নিয়ে আসে দোকান থেকে। এমন পরিমাণ নাতিদের মোহাব্বত আছে। আজকে দাদা তখন ওই যে উসামা নবীজির কাছে যখন এই কথা যখন বলল যে ওই মহিলাটা তো আমাদের বংশের মানুষ, ওই মহিলা তো আমাদের বংশের একটা আত্মীয়, ওর বিচারটা তুমি সহজ করে দিও। যদি তুমি বিচারটা যদি কঠিন করো, যদি মানুষ যদি শুনতে পায়, তাহলে তো আমাদের মান সম্মানটা ডুবে যাবে। ও নবী আমার, এই কথা যখন বল দাদা, ওই নাতি যখন এই কথা যখন দাদার কাছে বলল, দাদা যখন এই কথাটা শুনলো, শোনার পর আমার নবী এত সুন্দর ছিল, আমার নবী ওই দাদি ওই নাতির যে কথাটা আছে, ওই কথাটা শোনার পর অনেক পরিমাণ রাগান্বিত হয়ে গেল এবং তার চেহারাটা অনেক পরিমাণ লাল হয়ে গেল। এভাবে করে করে যখন চেহারা যখন লাল হয়ে গেল, ওই উসামার দিকে বলতেছেন, ও নাতি আমার, আমি তোমাদেরকে বলে যাই। তখন উসামা তো অনেক ছোট্ট মানুষ, দাদার কাছে যখন বলল, নবীজি তো অনেক পরিমাণ লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা যখন হয়ে গেল, সাহাবাই কেরাম সবাইকে একসাথে নিয়ে বসলো। বসার পর ওই সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবাই কেরাম, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আজকে উসামার কাছে কি বলেছে যে আমার এই গোত্রের মানুষটার বিচার, মহিলাটার বিচার যেন অনেক জানি সহজ হয়ে যায়। কে যেন বলেছে? আমার নাতি আমার কাছে বলছে, আমি না
আমার পরে আমার আগে যেই সমস্ত মানুষটা ছিল তারাও তো সঠিক বিচার করে নাই, তারাও তো ইসলাম সম্পর্কে বুঝে নাই, তারাও তো যেই সমস্ত ইনসাফ আছে ইনসাফ সম্পর্কে বুঝে নাই। তারা আগের কালের মানুষরা তারাও তো ছিল, তারাও থাকার পর তারা যখন তাদের যেই ঘর আছে ঘরের ভিতরে যদি একটা ছেলে হইতো ওই ছেলেটাকে তারা আদর করে 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 লালন পালন করত। যদি কোনো ঘরের ভিতরে যদি ছেলে হইতো বুঝতো যে না ওই ঘরের ভিতরে বরকত হয়ে গিয়েছে, ওই ঘরের ভিতরে অনেক বড়লোক হয়ে গিয়েছে, এভাবে করে করে তারা তো বুঝতো না। আর যদি কেউ ঘরের ভিতরে মেয়ে হইতো তাহলে ওই ঘরের ভিতরে ওই মেয়েটাকে বলতো যে না আজকে যে ঘরের ভিতরে যে মেয়ে হইছে এই মেয়ের হওয়ার কারণে এই ঘরের ভিতরে আর বরকত ঢুকবে না। তখন ওই মেয়েটাকে জীবন্ত আকারে কবর দিয়ে দিত। এভাবে করে করে যখন সাহাবাই কেরামদেরকে যখন বলতো, সাহাবাই কেরামরা যখন বলে 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 যখন শুনলো, শোনার পর সাহাবাই কেরামরা এত মায়া মায়া করে যখন নবীজির কাছে যখন বলল, নবীজি কথাটা শুনে না না শোনার কারণে সাহাবাই কেরাম তারা একসাথে বুঝে বুঝে যখন নবীজির কাছে যখন মায়া মায়া লাগিয়ে যখন বলল, বলার পর ওই নবীজি বলতেছেন, ও সাহাবাই কেরাম তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমার যে মেয়ে আছে ফাতেমা, নবীজি এক হাদিসে বলে দিল ফাতেমা তু বিজআতুম মিন্নি, আমার কন্যা যদি ফাতেমা তিনিও যদি বিরুদ্ধে যদি কোনো প্রকার কাজ করে তাহলে আমি নবী হইয়া আমি তাকেও কোনো প্রকার ছাড় দিব না, আমি তাকেও শাস্তি দিব। আমার মেয়ে যদি কোনো প্রকার বিরুদ্ধে যদি কোনো প্রকার কাজ করে আমি তাকেও কোনো প্রকার ছাড় দিব না, আমি তাকেও ওই শাস্তি দিব। আর ওই যে মহিলা তিনি যে চুরি করেছে ওই বিচারটা আমি নবী নিজেই কঠিন আকারে করব। এভাবে করে করে যখন সাহাবাই কেরামদেরকে যখন বলে দিল, বলে দেওয়ার পর নবীজি যখন ডেকে ডেকে যখন সাহাবাই কেরামদের কিভাবে করে করে যখন বুঝাইয়া দিল, বুঝাইয়া দেওয়ার পর ওই সাহাবাই কেরামরা যখন নবীজির কথাটা শুনলো, শোনার পর ও বান্দারা তোমরা আজকে খেয়াল করে শুনে রাখো, আজকে তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, বান্দা তোমরা সঠিক পথে চলো। বান্দা আমার আল্লাহ তাআলা তোমাকে এত মায়া করে দেশে অনেক পরিমাণ একটা নেতা বানায় দিল, আমার আল্লাহ তাআলা তোমাকে একটা মায়া করে দেশের একটা প্রধানমন্ত্রী বানায় দিল, আমার আল্লাহ তাআলা তোমাকে নেতা বানিয়ে তোমাকে এত বড় একটা দায়িত্ব দিল, তুমি সবার ব্যাপারে ইনসাফ ওয়ালা হয়ে যাও, সবার ব্যাপারে তুমি একই বিচার করো। বড়লোক হবে বিদায় তার বিচারটা কম হবে, গরিব হবে বিদায় তার বিচারটা অনেক বড় কঠিন হবে, তেমন তো কোনো কথা না। বড়লোকদের যেই বিচার হবে গরিবের যেই বিচার হবে বড়লোকদের ওই একই বিচার হবে। আজকে দেখো আজকে কোনো বান্দারা ওই প্রবাসী থেকে ওই বিদেশে থেকে দেখে আজকে দেখো আজকে নিজের ফ্যামিলির ভিতরে কোনো হিংসা বলা নাই, আজকে এক ফ্যামিলির ভিতরে 3টা ছেলে 2টা মেয়ে, এই 2টা মেয়ে থাকার কারণে বড় যেই ছেলেটা আছে ওই ছেলেটা যখন ওই বিদেশে চলে যায় প্রবাসীতে থেকে দেখে ওই ছেলেটা যখন টাকা পয়সা পাঠায় তখন আমার যেই বাবা আছে ওই বাবাটা তখন ওই বড় ছেলে টাকা পাইয়া ওই যে 2 ছেলে আছে 2 ছেলেকে লালন পালন করে, 2 মেয়ে আছে 2 মেয়েকে লালন পালন করে। আজকে যখন বড় ছেলেটা আবার যখন দেশের ভিতরে আসে, আসার পর বাবাকে ডেকে ডেকে বলতেছেন, ও বাবা আমার তুমি আমার জন্য কি করেছো? কয় বাবা আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারি নাই, কয় আমি তো তোমাকে এত পরিমাণ টাকা পাঠাইছি, আমি তোমাকে এত কষ্ট করে
আমি তো ওই রোদের ভিতরে থেকে 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 আমি তো রাজমিস্ত্রি কাজ করে করে, আমি তো গাড়ি চলাইয়া, আমি তো রিক্সা চলাইয়া, আমি তো অটো চলাইয়া, এভাবে করে 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 যখন আমি অনেক কষ্ট করে করে যখন আমি টাকা পয়সা জোগাই, এই টাকা জমায়া জমায়া আমি যখন তোমার কাছে পাঠিয়ে দেই, ও বাবা আমার, আজকে তোমার যেই 2 নাম্বার ছেলেটা আছে এই ছেলেটাকে তুমি একটা বাড়ি করে দিয়েছো, তোমার যেই 3 নাম্বার ছেলেটা আছে এই ছেলেটাকে তুমি একটা বাড়ি করে দিয়েছো, তোমার যেই মেয়ে আছে ওই মেয়েটাকে তুমি স্বামীর বাড়িতে পাঠাইয়া দিয়েছো। আজকে দেখো যে আমি যে এত কষ্ট করে টাকা পয়সা জমাইলাম আমার জন্য, বাবা তুমি তো কিচ্ছু করলা না। আজকে বাবা আমি তোমাকে বলে যাই আমার বাবা কোনো কিছুই লাগবে না। মাকে ডেকে বলে, ও মা তুমি কি খুশি নাকি? মা বলে যে বাবা আমিও তো কোনো কিছু করতে পারলাম না। বাবাকে ডেকে বলে, ও বাবা তোমার যেই ছেলে সন্তানরা আছে তাদেরকে তুমি যে বিদায় করে দিয়েছো এ বলতে তুমি কি খুশি নাকি? বাবাকে যখন এই কথা যখন বলে, বাবা জারি মেরে বুঝা বলে, তুই কি আমার থেকে বেশি বোঝস? তুই কি আমার থেকে অনেক বড় হয়ে গিয়েছো? আজকে তোর বাবা হইয়া আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না। আজকে বাবাকে ডেকে ডেকে যখন এইভাবে করে করে যখন বাবাকে বুঝাইয়া দেয়, বাবা যখন কথাটা যখন ঠিক মতন শোনার পর বাবা তো কিছু বলে না। বাবা যখন বের হয়ে যায়, আর ওই যে বড় যেই সন্তানটা আছে ওই সন্তানটা মনের দুঃখ দিয়ে 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 কান্দে। হে দুনিয়ার বাবারা, হে দুনিয়া পিতামাতারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমার যে ছেলে সন্তান আছে তাদেরকে ভিতরে ইনসাফ হয়ে যাও এবং মেয়ের ভিতরে যে অধিকার আছে অধিকার দিয়া দিবা, ছেলের ভিতরে যে অধিকার আছে অধিকার দিয়া দিবা, তোমার বড় ছেলের যে অধিকার আছে অধিকার দিয়া দিবা, তোমার 2 নাম্বার ছেলের যে অধিকার আছে অধিকার দিয়া দিবা, তোমার 3 নাম্বার সেই ছেলে আছে ছেলেটার অধিকারটা তুমি দিয়া দিবা, তুমি সবার জন্য একবারে সমান করে দিবা। ও বাবারা, তুমি কেউকে কোনোদিন ঠকাইবা না। তুমি যদি তোমার ঘরের ভিতরে ইনসাফ আনতে পারো তাহলে তোমার নাতি পুতিরা তারাও তোমার কাছ থেকে শিখবে। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে সার্টিফিকেট আকারে জানিয়ে দেই, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা ইনসাফ বলা হও, একেবারে তোমরা ইনসাফ বলা হও। যারা কাল হাসরের ময়দানে 7 গুণে গণিত যেই সমস্ত মানুষগুলো হবে ওই সমস্ত মানুষগুলোকে ওই আরশি মহল্লার ছায়ার নিচে রাখবে। 7 গুণের ভিতর থেকে 1 নাম্বার গুণ হচ্ছে বান্দা জাননি মানুষের ভিতরে সমান অধিকার বলে দাও। ইনসাফ নামে 1 নাম্বার যেই গুণ আছে ওই গুণটাকে তুমি ইনসাফ বলা হয়ে যাও। আজকে যদি তুমি সবার ক্ষেত্রে যদি তুমি 1 সমান করো তাহলে কাল হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতে দিতে পারবে। আজকে দেখি আমি সত্য কথা যদি বলি, বাবার জন্য যেই কাজ আছে, পুলার যেই অধিকার আছে অধিকারের কথা যদি বলি তাহলে তা বান্দা তুমি ঠিক মতোই শোনো। বাবা তুমি যেই কাজগুলো আছে কাজগুলো বাবা ঠিক মতো আদায় করো। মাকে ডেকে বলি, ও মা তোমার যে অধিকার আছে অধিকার পূর্ণ করে দাও। ও বাবারা, আজকে দুনিয়াতে সত্যি কথা বললে তোমার জন্য জেল হতে পারে, আজকে দুনিয়াতে সত্যি কথা বললে তোমার চাকরি চলে যাইতে পারে, আজকে দুনিয়াতে সত্যি কথা বললে তুমি মানুষের কাছে তুমি লাঞ্ছিত অপমানিত হতে পারো, কিন্তু বান্দা তুমি তো মুসলমান, ওই নবীজির আদর্শ মানো, ওই নবীজির সুন্নত মানো, ওই নবীজির যেই কাজ আছে কাজগুলো মানো, ওই নবীজির যেই দিন আছে দিনগুলো মানো, ওই নবীজির যে খলিফাতুল মুসলিমিন উমরের জিন্দেগিটা বান্দা তুমি খেয়াল করো, আবু বকরের জিন্দেগিটা খেয়াল করো, উসমানের জিন্দেগিটা খেয়াল করো, আলীর জিন্দেগিটা খেয়াল করো। এভাবে করে করে সমস্ত সাহাবাই কেরামের জিন্দেগিটা খেয়াল করো। খেয়াল করে বান্দা তুমি যদি ইসলামের পথে তুমি যদি থাকতে পারো তাহলে তুমি কামিয়াব হইবা। আর যদি তুমি ইসলামের যেই কাজগুলো আছে এই কাজগুলো বান্দা তুমি যদি না করে যদি অন্ধকার কবরে যাও তাহলে ওই অন্ধকার কবরে আযাব তুমি তো বান্দা তুমি তো সহ্য করতে পারবা না। এভাবে করে করে যখন বলল, আজকে বান্দা দেখো সত্যি কথা বললে কি আমার চাকরি চলে যাবে,
সত্যি কথা বললে মানুষ আমাকে দেখতে পারবে না যে ওই হুজুর তো দালাল, ওই হুজুর তো উমুক, ওই হুজুর তো ইমুক, ওই ইমাম সাহেব তো ইমুক, ওই ইমাম সাহেব তো এটা করছে। মিথ্যা বানোটার আকারে কিছু কাহিনী বানাইয়া আজকে ইমাম সাহেবকে বিদায় করে দিবে, আজকে মসজিদের হুজুরদেরকে বিদায় করে দিবে। এভাবে করে করে আজকে যদি আমি দেশের ভিত্তিতে যদি সত্য কথা বলি, তাহলে তো আমার উপরে যেই প্রকার চাপ আসবে, আমাকে ওই জেলে ভুয়ে নিতে সময় লাগবে না। সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে থাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে থাকি বলে আমি বিপ্লবী। ইমানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার মাথায় যখন পাগড়ি যখন মাথায় দেখে, তখন বলে আমি মৌলবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন ওই আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আজকে দেখেন পর্দার কথা বলি বলি উমুক হুজুর তো বালানা, হুজুর তো বালানা। আজকে মহিলাদেরকে বলি পর্দার কথা, হুজুর তো বালানা। নামাজের কথা বলি, হুজুর তো বালানা। এই হুজুরটা আগে তো না, আগে যেই হুজুরটা ছিল ওই হুজুরটা তো অনেক ভালোই ছিল। ওই হুজুরটা আমাদের কাছে আসতো আর এত মধুর কণ্ঠে পান খাইতো, খায়া খায়া ঠোঁটগুলো লাল করতো। হুজুর তো এখন বালানা। এই হুজুর তো বাড়ির ভিতরেও আসে না, পানও খাইতে আসে না। হুজুরে খালি হক কথা খায়, হুজুরে খালি পর্দার কথা খায়, হুজুরে খালি নামাজের কথা। এই ইমামের চাকরি আর রাখা যাবে না, ইমামকে ওই চাকরি থেকে বহিষ্কার করে দাও। আছে না এমন দুনিয়াতে মানুষ? আছে না? এই জন্য বান্দা তুমি ইমানের কাজগুলো ঠিক মতো আদায় করো, দিনের পথে চলো, রাসূলের সুন্নতগুলো মেনে চলো। যেই সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।